হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটি চলছিল, তো আমরা সেটাই কন্টিনিউ রাখবো। গত ভিডিওতে আমরা এমসিকিউ সমস্ত কোশ্চেন কমপ্লিট করেছি, অর্থাৎ এমসিকিউতে তোমাদের বইতে 1 থেকে 39 অবধি অর্থাৎ 39টা কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা সমস্ত কমপ্লিট করেছি। আজকে তোমাদের বইতে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, মানে শূন্যস্থান পূরণ যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো আজকে আমরা কয়েকটা কোশ্চেন করব এবং আগামী দিনে একটা ভিডিও আসবে, সেখানে বাকি কোশ্চেনগুলো সলভ করা হবে। অর্থাৎ এই 2 দিনের মধ্যে তোমাদের ম্যাট্রিক্স পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করা হবে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। তো দেখো আজকের ফার্স্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 1। এ ও বি দুটো ম্যাট্রিক্সের জন্য এ বি সমান এ এবং বি এ সমান বি হলে বি সমান কি, সেটা বি স্কোয়ার হবে, আই হবে, এ হবে না 0 হবে, সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে বলে দেওয়া হয়েছে এ বি সমান এ, আবার বি এ সমান বি, ঠিক আছে। তাহলে এই বি এর মানটা চাইছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা এই বি এর সঙ্গে আমরা গুণ করে নেবো একটা বি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ডান দিকে বি রয়েছে, এর সঙ্গে একটা বি ম্যাট্রিক্স গুণ করে দেবো, তাহলে বুথ সাইডে আমরা বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এখন তোমরা জানো প্রত্যেকে যে এ বিসি সমান এ বি ইন্টু সি, অর্থাৎ এই ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে সংযোগ নিয়ম স্যাটিসফাই হয়, মানে ম্যাট্রিক্স গুণ সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ লকে স্যাটিসফাই করে। তাহলে আমরা এ ইন্টু বিসি সমান এ বি ইন্টু সি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই বি এ ইন্টু বি এর জায়গায় আমরা লিখতে পারি বি ইন্টু এ বি, ঠিক আছে। আর এখানে বি তো বি স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন বি ইন্টু, দেখো এ বি এর মান এ দেওয়া আছে, তাহলে বি ইন্টু এ সমান বি স্কোয়ার, তাই তো। আবার দেখো এ বি এর সমানে বি দেওয়া আছে, তাহলে এখানে বি সমান তুমি কী পাচ্ছ, বি স্কোয়ার পাচ্ছ, তাই না। বি সমান বি স্কোয়ার পাচ্ছ, এখানে দেখো বি এর মানটা চাইছে, তাহলে এটা বি স্কোয়ার হয়ে যাবে, যেটা তোমার অপশান এতে রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, এ বি তার হোল ট্রান্সপোজ সমান কী হবে সেটা এখন চাইছে। তোমরা কনসেপ্টের ভিডিওতে নোটস হিসেবে একটা ফর্মুলা তোমরা জেনেছিলে যে এ বি তার ট্রান্সপোজ সমান হয় বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ঠিক আছে। অর্থাৎ এ বি তার পরিবর্ত ম্যাট্রিক্স সমান বি পরিবর্ত ম্যাট্রিক্স ইন্টু এ এর পরিবর্ত ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটা দেখো অপশান আমার এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 3, যদি এ ম্যাট্রিক্সটা এটা হয় তাহলে এফ এক্স সমান দিয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার 20 হয়, তবে এফ এ সমান কত এটা চাইছে। আচ্ছা, এখানে আমরা লিখে নিই এফ এক্স সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার 20, ঠিক আছে। আমাকে চাইছে এফ এ, তাহলে প্রতি এক্সের জায়গায় আমরা এখন এ বসাবো, তাহলে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব, এইভাবে আমরা একসময় প্লাস এ 20 পাবো, ঠিক আছে। তো আমরা এখানে এ স্কোয়ারটা একটু বের করে নেব, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মানে হবে আমার এ ইন্টু এ ম্যাট্রিক্সটা বসিয়ে নাও, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 0 7 0 0 ইন্টু 0 7 0 0। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্সটা এখান থেকে বের করে নাও, প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করে নাও, তাহলে এখানে 0 0 0 পাবে, এখানে 7 0 0 পাবে। আচ্ছা, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 7 0 0 7 0 0 হয়ে যাচ্ছে, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে এখান থেকে 0 আর এটার সঙ্গে গুণ করলেও 0ই পাবে, এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0, মানে আলটিমেটলি তুমি একটা শূন্য ম্যাট্রিক্স পাচ্ছ, ঠিক আছে। এখন তোমাকে যদি এ কিউ বের করতে বলি, তাহলে এ কিউ মানে কী হবে, এ কিউ মানে হবে তোমার এ স্কোয়ার ইন্টু এ। এখন এ স্কোয়ারটা শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে, এ স্কোয়ারটা তুমি শূন্য ম্যাট্রিক্স পেলে, তাহলে শূন্য ম্যাট্রিক্সের সঙ্গে তুমি যাই ম্যাট্রিক্স গুণ করো না কেন, ঠিক আছে, শূন্য ম্যাট্রিক্স তুমি যাই ম্যাট্রিক্স গুণ করো না কেন আলটিমেটলি তুমি শূন্য ম্যাট্রিক্সে পাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এফএটা বের করি, তাহলে 1 প্লাস এখানে এ, এটা তুমি কি পেয়েছো, এটা পেয়েছো, বা এই ম্যাট্রিক্সটা দেওয়াই আছে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 0 7 0 0, ঠিক আছে। স্কোয়ারটা তুমি কত পেলে, একটা শূন্য ম্যাট্রিক্স পেলে, তাহলে 0 0 0 0। এ কিউটা কী পেলে, এটা শূন্য ম্যাট্রিক্স পেলে, তাহলে এটা 0 0 0 0। এখন এ প্লাস ডট 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 প্লাস এ টু দি পাওয়ার 20, এটাকে তুমি এ স্কোয়ার তার মাথায় 10 তো লিখতে পারো। এখন স্কোয়ার মানে তো শূন্য ম্যাট্রিক্স, তার পাওয়ার 10 দিলে কী হবে, আলটিমেটলি কিন্তু সে তো শূন্য ম্যাট্রিক্সে তুমি আলটিমেটলি পাবে, তাহলে এই জায়গায় তুমি 0 0 0 0 হয়ে যায়, মানে এখান থেকে শুরু করতে সমস্তই তুমি কিন্তু শূন্য ম্যাট্রিক্সে পাচ্ছ, ঠিক আছে। তাহলে
তাহলে এই দুটো যোগ করলেই হবে। এখন 1 মানে আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, এর সঙ্গে যোগ করলেই হবে 0 7 0 0। ঠিক আছে, বাকিগুলো তো সবই শূন্য হচ্ছে, তাহলে যোগ করে নাও। 1-এর সঙ্গে 0 যোগ করলে 1 পাবে, 0-এর সঙ্গে 7 যোগ করলে 7 পাচ্ছ, আর 0-এর সঙ্গে 0 যোগ করলে 0, আর এখানে 1-এর সঙ্গে 0 যোগ করলে 1 থাকবে নাকি। তাহলে এই ম্যাট্রিক্সটা তুমি আলটিমেটলি পাচ্ছ, যেটা তোমার কোন অপশানে রয়েছে 1701, দেখো অপশান সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দাঁড়িয়ে দিয়ে দাও। এরপর কোশ্চেন নাম্বার 4, এখানে তোমাকে এ বি দুটো ম্যাট্রিক্স দিয়েছে এবং এখানে বলছে যে 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স একটা এক্স, তাহলে এক্সটা কী হবে যখন 3a + 4b = 2x হবে। এই শর্তটা স্যাটিসফাই হবে, তাহলে এক্সটা কী ম্যাট্রিক্স হবে সেটা তোমার নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো শর্তটা এখানে লিখে নিই, 3a + 4b এটা সমান 2x হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা ম্যাট্রিক্সগুলো এখানে পুট করে নেব। 3 ইন্টু এই ম্যাট্রিক্সটা পুট করে নাও, এখানে এই ম্যাট্রিক্সটা দিয়েছে 2 4 5 6 প্লাস 4 ইন্টু বি ম্যাট্রিক্সটা বসিয়ে নাও, 3 6 5 9। ঠিক আছে, 2 ইন্টু এক্স। ঠিক আছে, এরপরে 3 আমার স্কেলার, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, তো গুণটা করে নাও। 3 2 6, আর এটা হবে 3 4 12, 3 5 15, 3 6 18, এই ম্যাট্রিক্সটি পেলে। এরপরে 4 স্কেলার, তাহলে 4টা গুণ করে নাও প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে, 3 4 12, 4 6 24, 4 5 20, আর এখান থেকে 4 9 36 ইন্টু 2x। ঠিক আছে, এবারে দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে হবে, তো যোগটা করে নাও। তাহলে 6-এর সঙ্গে 12 যোগ হবে, তাহলে 6 + 12, 12-র সঙ্গে 24 যোগ হবে, তাহলে 12 + 24, এখান থেকে 15 20 যোগ হবে এবং 18 36 যোগ হবে। তাহলে যোগফল তুমি একটা ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ, এখান থেকে থাকছে 2x। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখান থেকে 12 6 18 যোগ করে, এখানে 24 12 যোগ করে হচ্ছে তোমার 36, এখানে 15 20-তে হচ্ছে 30 35, আর এখানে 18 36 হবে 54 নাকি 54, এখানে থাকছে 2x। ঠিক আছে, তো এরপর এটাকে আমরা ঘুরিয়ে নেব, অর্থাৎ 2x সমান লিখব 18 36 35 এবং 54। ঠিক আছে, এরপরে এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো, তাহলে এখানে 2কে আমরা ডান দিকে কনভার্ট করে নেবো, তাহলে 1/2 হয়ে চলে যাবে, তাহলে 18 36 35 আর 54 থাকবে। ঠিক আছে, এরপরে তুমি যদি 1/2টা এই ভিতরে ঢুকিয়ে নাও, ঠিক আছে, যেহেতু স্কেলার তাহলে গুণ হবে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে, গুণ করলে এখানে 18-র সঙ্গে 2 গুণ করলে এটা 9 হবে, এটা হয়ে যাবে 18, এটা হয়ে যাবে 35/2, আর এটা হয়ে যাবে 27। ঠিক আছে, তাহলে এক্স ম্যাট্রিক্সটা তুমি পাচ্ছ 9 18 35/2 27। এখন এই ম্যাট্রিক্সটা তোমাদের অপশান সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর চলো করি আমরা কোশ্চেন নাম্বার 5। এখানে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, ঠিক আছে, যা ম্যাট্রিক্সটা অর্ডার জন্য দেখো, তাহলে 3টে সারি রয়েছে এবং একটা স্তম্ভ, তাহলে 3 × 1। এখন এ ইন্টু এ ট্রান্সপোজ এর মান বের করতে হবে, অর্থাৎ তোমাকে এই ম্যাট্রিক্সটা পরিবর্ত ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে, তারপর এ ম্যাট্রিক্স আর পরিবর্ত ম্যাট্রিক্সটা গুণফলটা তোমাকে চাইছে। তো চলো প্রথমে আমরা এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সটা বের করি। এটি আমরা জানি প্রত্যেকের সারিগুলোকে স্তম্ভ এবং স্তম্ভগুলোকে সারি করে দিলে বা চেঞ্জ করে দিলে আমার কিন্তু পরিবর্তন ম্যাট্রিক্সটা চলে আসে। তাহলে এখানে দেখো একটাই স্তম্ভ রয়েছে 1 2 3, সেগুলো আমি সারি করে নেব, তাহলে 1 2 3, তাহলে আমার কি পরিবর্তন ম্যাট্রিক্সটা হয়ে গেল। এরপরে দুটো ম্যাট্রিক্সে গুণ করতে হবে, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ। ঠিক আছে, আচ্ছা, এটা মানে আমার এ ইন্টু এটি, তাই না। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা বসিয়ে নিয়ে এখানে এই ম্যাট্রিক্সটা তোমার রয়েছে 1 2 3, আর ইন্টু বি ম্যাট্রিক্সটা রয়েছে 1 2 3। ঠিক আছে, তো তুমি দেখো এই ম্যাট্রিক্সটা অর্ডারটা আমরা এখানে লিখেছি যে 3 × 1, আর এই এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এটার অর্ডারটা দেখো একটাই সারি রয়েছে এবং 3টা স্তম্ভ রয়েছে, তাহলে অর্ডার হচ্ছে 1 × 3। এখন দেখো এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে তার পরিবর্তন ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান রয়েছে, তাহলে অবশ্যই আমরা এটা নির্ণয় করতে পারবো, এবং নির্ণয় করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটা হবে 3 × 3, অর্থাৎ 3টা সারি 3টা স্তম্ভ। তো চলো আমরা গুণটা করে নিই। এখানে দেখো আমার 3টা সারি রয়েছে, তাহলে প্রথম সারি অর্থাৎ 1কে ধরে প্রথম স্তম্ভ অর্থাৎ 1-এর সাথে গুণ হবে, তাহলে 1 1 1 হচ্ছে প্রথম সারি, মানে শুধুমাত্র 1 রয়েছে, তার সঙ্গে দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ 2-এর সঙ্গে গুণ হবে, তাহলে 2 1 2, আর প্রথম সারি অর্থাৎ 1 তার সঙ্গে তৃতীয় স্তম্ভ অর্থাৎ 3-এ গুণ হবে, তাহলে 3 1 3 হচ্ছে। ঠিক আছে, একই রকমভাবে দ্বিতীয় সারি অর্থাৎ 2-এর সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করো অর্থাৎ 1, তাহলে এখানে 2 1 2, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 2 2 4। ঠিক আছে, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ 3 2 6। এবার তৃতীয় সারি মানে 3, তার সঙ্গে প্রথম স্তম্ভ, তাহলে 3 1 3, তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ,
তাহলে এখানে 3 দুগুণে 6, আর তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ 3 3 9। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা অর্ডার হচ্ছে 3x3, তাই না? 3টে সারি রয়েছে, 3টে স্তম্ভ রয়েছে। এখন এটা তোমাদের কোন অপশানে রয়েছে দেখো, অপশান এতে রয়েছে, ঠিক আছে? তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 6, এখানে একটা তোমাকে এ ম্যাট্রিক্স দিয়েছে, বি ম্যাট্রিক্স দিয়েছে এবং এ বি বের করতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স গুণ করতে হবে। তো চলো গুণটা করা যাক। তাহলে এ বি সমান হচ্ছে, এ ম্যাট্রিক্সটা দিয়েছে 2 3 -1 ইন্টু বি ম্যাট্রিক্সটা দিয়েছে 3 5 7। এখানে লক্ষ্য করে দেখো, এই ম্যাট্রিক্সে তুমি যদি অর্ডারটা দেখো, তাহলে 3টে সাইড রয়েছে, একটা স্তম্ভ, তাহলে এর অর্ডার হচ্ছে 3x1। এখানে একটাই সাইড রয়েছে, 3টে স্তম্ভ, এর অর্ডার হচ্ছে 1x3। এখন দেখো, এ ম্যাট্রিক্সের স্তম্ভর সঙ্গে সঙ্গে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হচ্ছে, তাহলে অবশ্যই এবি নির্ণয় করা সম্ভব। এখন এবি নির্ণয় করে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো, তার ক্রমটা দেখো 3x3 হবে, কারণ 3 আর 3 এখন বেঁচে রয়েছে, তাহলে 3x3 হবে। তো চলো গুণটা করা যাক। তাহলে প্রথম সারিকে ধরে নাও, তাহলে প্রথম সারি বলতে শুধুমাত্র 2 রয়েছে, তাহলে 2 এর সঙ্গে প্রথম স্তম্ভ মানে 3 গুণ করতে হবে। প্রথম স্তম্ভে শুধু 3 রয়েছে, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে। আচ্ছা, প্রথম সারি অর্থাৎ 2, দ্বিতীয় স্তম্ভ তাহলে 5, তাহলে 5 দুগুণে 10। প্রথম সারি তৃতীয় স্তম্ভ, তাহলে এখান থেকে 7 দুগুণে তুমি 14 পাচ্ছ, ঠিক আছে। একই রকমভাবে দ্বিতীয় সারি ধরো, দ্বিতীয় সারিতে একটা এলিমেন্ট 3 রয়েছে, তাহলে 3 এর সঙ্গে প্রথম স্তম্ভ অর্থাৎ 3, তাহলে গুণ করে নাও, 3 3 9। দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 3 5 15, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ 3 7 21, তৃতীয় সারি প্রথম স্তম্ভ -3, তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে এখানে -5 পাবে, আর তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ বলে তুমি -7 পাবে। দেখো, এই যে ম্যাট্রিক্সটা পেলে তার মধ্যে 3টে সারি এবং 3টা স্তম্ভ রয়েছে, তাই এর অর্ডার হচ্ছে 3x3। তাহলে এবিটা তুমি কী পাচ্ছ? 6 10 14 9 15 21 -3 -5 -7, ঠিক আছে। এটা তোমাদের বইতে অপশান বিতে দিয়েছে, ঠিক আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 7, এখানে পি একটা ম্যাট্রিক্স দিয়েছে। এখন তোমাকে পি স্কোয়ারটা বের করতে হবে। তো পি স্কোয়ার অর্থাৎ পি এর সঙ্গে পি গুণ করলে আমরা পেয়ে যাবো। তো চলো গুণটা করা যাক। এখানে আমরা বের করব পি স্কোয়ার, ঠিক আছে। তা আমরা করব পি সঙ্গে পি ম্যাট্রিক্সে গুণ করব, ঠিক আছে। তো পি ম্যাট্রিক্সটা এখানে লিখে নেব সুন্দর করে, 2 -2 -4 -1 3 4 1 -2 -3। পি ম্যাট্রিক্সটা আবার একবার লিখে নেব এখানে, 2 -2 -4 -1 3 4 1 -2 -3, ঠিক আছে। যেহেতু মাইনাস প্লাসে গুণ, তাহলে গুণটা অবশ্যই কিন্তু তোমরা সাবধানে করবে, নাহলে একটুতেই ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণটা করে নাও, ঠিক আছে। 2 এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, -2 এর সঙ্গে -1 গুণ হবে, তাহলে এখানে +2 থাকবে, -4 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে এখানে -4 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করে নাও, তাহলে 2 এর সঙ্গে -2 গুণ, তাহলে -4, -2 এর সঙ্গে 3 গুণ, তাহলে -6, আর -4 এর সঙ্গে -2 গুণ, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ +8, নাকি 4 দুগুণ 8। আচ্ছা, প্রথম সারি তৃতীয় স্তম্ভ, 2 এর সঙ্গে -4 গুণ, তাহলে -8, -2 এর সঙ্গে 4 গুণ, তাহলে এখানে হচ্ছে -8, নাকি। আর -4 এর সঙ্গে -4 এর সঙ্গে -3 গুণ, তাহলে মাইনাসে প্লাস, 3 4 12 হবে, ঠিক আছে। একই রকমভাবে দ্বিতীয় সারিকে ধরো, দ্বিতীয় সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করে নাও, তাহলে -1 এর সঙ্গে 2 গুণ, তাহলে -2, 3 এর সঙ্গে -1 গুণ, তাহলে -3, আর 4 এর সঙ্গে 1 গুণ, তাহলে 4 1 4, ঠিক আছে। একই রকমভাবে দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করো, তাহলে -1 -2, তাহলে এখানে হয়ে যাবে +2, 3 আর 3 3 3 9 হচ্ছে, আর 4 আর -2, তাহলে 4 দুগুণ 8, ঠিক আছে। দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ, তাহলে -1 এর সঙ্গে -4 গুণ, তাহলে এখানে মাইনাসে +4, আর এখানে 3 4 12 হবে, নাকি। আর 4 এর সঙ্গে -3, তাহলে -3 4 12, ঠিক আছে। এরপরে তৃতীয় সারিকে ধরো প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করো, তাহলে 2 1 2, এখানে -2 আর -1, তাহলে মাইনাসে +2, -3 আর 1, তাহলে এখানে -3 থাকবে। আচ্ছা, তৃতীয় সারি হলো দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণটা করে নাও, তাহলে 1 এর সঙ্গে -2, তাহলে -2 এর সঙ্গে এখানে 3, তাহলে থাকবে -6, নাকি। আচ্ছা, -3 এর সঙ্গে -2, তাহলে প্লাস 3 দুগুণে 6। তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ গুণ করো, তবেই গুণটা কমপ্লিট হবে। তাহলে 1 এর সঙ্গে -4, তাহলে -4, -2 এর সঙ্গে 4, তাহলে -8, আর -3 এর সঙ্গে -3, মাইনাসে +9, ঠিক আছে। তো এটাকে একটু সিম্পলিফাই করে নাও, এখানে 4 4 কেটে দাও, তাহলে এখানে থাকছে তোমার 2, নাকি। আচ্ছা, এখানে
-4 -6 তাহলে -10 থেকে 8 যাচ্ছে তাহলে -2 থাকবে। আর -8 -8 -16 হচ্ছে, সেখান থেকে +12 তাহলে এখানে -6 থাকবে নাকি? না, 8 8 16 এখানে 4 থাকবে, 12 4 16 হয় তো, -4 থাকবে, ঠিক আছে। আচ্ছা -2 -3 তাহলে -5, এখান থেকে +4 তাহলে -1 থাকবে। আর 2 9 এটা এখান থেকে তুমি 11 পাচ্ছ, 11 থেকে 8 যাচ্ছে তাহলে 3 থাকলো। আর এখানে 12 12 কেটে দাও তাহলে এখানে 4 থাকবে। 2 2 4 থেকে 3 যাচ্ছে তাহলে এখানে থাকছে 1। আর এখানে -6 +6 কেটে দাও তাহলে -2 থাকবে। আর এখানে -4 -8 -12 হচ্ছে, সেখান থেকে 9 বাদ দাও তাহলে -3 থাকবে, ঠিক আছে। এরপর লক্ষ্য করে দেখো, এই যে ম্যাট্রিক্সটা পেলে এটাই তোমার পি ম্যাট্রিক্স দেওয়া আছে। দেখো এই পি ম্যাট্রিক্সটা এখানে আমরা লিখে রেখেছি। দেখো 2 2 -2 -2 -4 -4 -1 3 4 -1 3 4 1 -2 -3 1 -2 -3। তাহলে পি ম্যাট্রিক্সটা পেয়ে গেলে তাহলে এটা সমান আমরা পি লিখতে পারি। তাহলে এখানে আমরা কী পেলাম? পি স্কোয়ার সমান আমরা পি এ পেলাম, তাই না? তাহলে এখানে এই পিটা তোমার কোন অপশানে রয়েছে সেটা দেখতে হবে। তো এটা অপশান বিতে রয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 9, এখানে তোমাদের একটা এ ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলছে যে a² - 4a ড্যাশ ইন্টু i ইকুয়ালস টু 0, যেখানে i একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স সেকেন্ড অর্ডারে 1 0 0 1 এবং 0 হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখানে তোমাকে যে এই ড্যাশটাতে এই চারটা অপশানের মধ্যে কোনটা বসিয়ে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স সঙ্গে গুণ করে এখান থেকে বিয়োগ করলে অ্যান্সারটা 0 ম্যাট্রিক্স আসবে, সেটা তোমাকে এখানে চাইছে। তো আমরা এখানে কে ধরে নেব, এখানে মনে করব যে কে বসালে এবং এটাকে সিম্পলিফাই করলে ডান দিকে 0 আসবে, তারপর আমরা কে মানটা পরবর্তীতে বের করে নেব। ওকে, তো এখানে আমি সেভাবে এটা লিখছি যে মনে করি a² - 4a - k ইন্টু y। তাহলে এখানে আমি এই ড্যাশটাতে কে বসালাম, ঠিক আছে, যে কে বসালে আমার ডান দিকে একটা 0 ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। এরপরে আমরা কে মানটা বের করে নেব। তো এখানে আমাদেরকে a² দরকার হবে, তাহলে a² আমি এখানে সাইড একটু বের করে নিচ্ছি, ঠিক আছে। স্কোয়ার মানে আমরা জানি a ইন্টু এ, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটা বসিয়ে নাও এখানে। এ হচ্ছে 1 2 4 3 ইন্টু এ আবার 1 4 2 3, ঠিক আছে। চলো গুণটা করে নাও। এখানে প্রথম সারির সাপেক্ষে প্রথম স্তম্ভ গুণ করে নাও, তাহলে এখানে 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 থাকবে, এখানে 4 2 8 হবে, ঠিক আছে। আর প্রথম সারি এবার দ্বিতীয় স্তম্ভ গুণ করে নাও, তাহলে 1-এর সঙ্গে 4 গুণ করলে 4 1 4, আর 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12 হচ্ছে। এবারে দ্বিতীয় সারিকে ধরো, দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করে নাও, তাহলে এখানে 2 1 2 আর এখানে 3 2 6 হবে, ঠিক আছে। আর দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করলে তুমি এই এলিমেন্টটা পেয়ে যাবে, তো এখানে 4 2 8 আর 3 3 9 হচ্ছে। তাহলে আলটিমেটলি তুমি স্কোয়ার ম্যাট্রিক্সটা কী পাচ্ছ, এখানে 9 হচ্ছে, এখানে 12 4 16 হচ্ছে, এখানে 8 আর এখানে 17 নাকি। তো চলো স্কোয়ারের জায়গায় পুট করে নাও, সেটা স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে নেব 9 8 16 17, ঠিক আছে, যেটা আমরা পেলাম, ঠিক আছে। -4 এ ম্যাট্রিক্সটা আবার পুট করে নেব এখানে 1 4 2 3 মাইনাস কে। এবার আইডেন্টি ম্যাট্রিক্স আমরা জানি 1 0 0 1 হয়, ঠিক আছে, যেটা এখানে দেওয়াও আছে। আর এটা 0 আপাতত রাখলাম, ঠিক আছে। পরের লাইনে আমরা শূন্য ম্যাট্রিক্সটা পুট করে নেব, ঠিক আছে। তো এখানে থাকছে 9 16 8 17। এরপরে 4টা স্কেলার, তাহলে 4টা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, তো গুণটা করে নাও। এখানে 4 1 4 4 4 16 হচ্ছে, এখানে 4 2 8 আর 3 4 12 হবে। আর কেটা স্কেলার, তাহলে কেটা গুণ করে নাও, তাহলে এখানে কে 0 0 কে হয়ে যাবে, ডান দিকে 0 ম্যাট্রিক্স, তাহলে 0 0 0 0 সেকেন্ড অর্ডার 0 ম্যাট্রিক্স। তো সেটা আমরা লিখে নিলাম। এরপরে এটা এই দুটো ম্যাট্রিক্সে বিয়োগ করে নেব, তাহলে 9 থেকে 4 যাচ্ছে, তাহলে এখানে থাকবে তোমার 5, 16 থেকে 16 যাচ্ছে তাহলে 0, 8 থেকে 8 যাবে 0, আর 17 থেকে 12 গেলে 5 থাকবে, মাইনাস কে 0 0 কে ইকুয়ালস টু 0 0 0 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দুটো ম্যাট্রিক্সের বিয়োগ আবার রয়েছে, তাহলে বিয়োগগুলো করে নাও। 5 থেকে কে বিয়োগ হলে 5 মাইনাস কে, 0 0 বিয়োগ করলে 0 থাকবে, এখান থেকে তুমি 0 পাবে, আর এখানে 5 মাইনাস কে এখানে থাকছে। এখানে ডান দিকে তোমার শূন্য ম্যাট্রিক্স হচ্ছে 0 0 0 0, ঠিক আছে। এরপরে এখান থেকে তুমি দেখো খুব সহজেই তুমি কে মানটা বের করতে পারবে, এখানে সমান রয়েছে, তাহলে এখানে 5 মাইনাস কে সমান আমরা 0 বলতে পারি। তাহলে এখান থেকে আমরা মাইনাস কে ইকুয়ালস টু -5 পাবো, অর্থাৎ কে ইকুয়ালস টু 5। তাহলে এখানে কে এর মান কিন্তু 5 বসাতে হবে। এখানে যেটা বলে দেওয়া আছে সমীকরণটা, এখানে কে এর পরিবর্তে যদি 5 বসাও তাহলে কিন্তু ডান দিকে আমার শূন্য ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। তাহলে এখানে সিতে দেখো 5 রয়েছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পেরেছো?
এরপর কোশ্চেন নাম্বার 10, এখানে এ তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং কে এর মানটা কী হলে বলছে এ স্কোয়ার ইকুয়ালস টু কে এ মাইনাস 2y2 হবে, অর্থাৎ এই সমীকরণটা স্যাটিসফাই হবে কে এর মান কত হলে সেটা বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা এই সমীকরণটা একটু লিখে নেব এখানে, যে এ স্কোয়ার ইকুয়ালস টু কে এ মাইনাস 2y2, ঠিক আছে। তো এখানে স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে স্কোয়ারটা তোমাকে বের করে নিতে হবে, আমরা সাইডে এখানে স্কোয়ারটা বের করে নিচ্ছি। আচ্ছা, স্কোয়ার মানে আমরা লিখতে পারি এ ইন্টু এ, তাই না। এই ম্যাট্রিক্সটা এখানে পুট করে নেব, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 - 2 4 - 2, আবার লিখে নাও এই ম্যাট্রিক্সটা আরেকবার 3 - 2 4 - 2, ঠিক আছে। তো এদেরকে গুণ করে নাও, প্রথম সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করে নাও, তাহলে এখানে থাকছে তুমি 3 × 3 = 9 হচ্ছে, আর -2 আর 4 এখানে 4, তাহলে এখানে তুমি -8 পাবে, তাই তো। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করে নাও, তাহলে 3 এর সঙ্গে -2 গুণ করলে -6 হবে, -2 এর সঙ্গে -2 গুণ করলে এখান থেকে তুমি +4 পাবে, তাই তো। একই রকমভাবে দ্বিতীয় সারিকে ধরো, প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করে নাও, তাহলে 3 × 4 = 12 পাচ্ছ, আর এখানে -2 আর 4, তাহলে এখানে আছে -8। দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে এখানে 4 × 2 = -8, আর এখানে -2 -2 +4, ঠিক আছে। তো এটাকে সিম্পলিফাই করে নাও, এখানে 9 থেকে 8 যাচ্ছে, তাহলে 1, আর -4 + 4 এখানে তুমি থাকবে -2 নাকি, আর এখান থেকে তুমি পাচ্ছ 12 থেকে 8 যাচ্ছে, তাহলে এখানে 4, আর -8 + 4, তাহলে এখান থেকে থাকছে -4, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা সিম্পলি এটা স্কোয়ারের জায়গায় পুট করে নেব, আর স্কোয়ারের জায়গায় পুট করে নাও, যে ম্যাট্রিক্সটা পেলে 1 - 2 4 - 4, ঠিক আছে, ইকুয়ালস টু কে ইন্টু, এরপরে এই ম্যাট্রিক্সটা আমরা পুট করে নেব, যেখানে এ রয়েছে এর জায়গায় আমরা লিখব 3 - 2 4 - 2, ঠিক আছে, -2 × I2। আচ্ছা, এখানে I2 হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেকেন্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই জন্য আমরা জানি প্রত্যেকের সেকেন্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় 1 0 0 1, তাই তো, এখানে পুট করে নিলাম। আচ্ছা, এরপরে 1 - 2 4 - 4 যা আছে তাই লিখে নেব, সমান, এখানে এই কেটা স্কেলার, তাহলে কেটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, তো গুণ করে নেব, তাহলে এখানে থাকবে 3k, এটা গুণ করলে তুমি পাবে -2k, এটা গুণ করলে পাবে 4k, আর এটা গুণ করলে তুমি পাবে -2k, ঠিক আছে। এরপরে এই দুইটা স্কেলার প্রত্যেক এলিমেন্টের সঙ্গে গুণ হবে, এটা গুণ করে নাও, তাহলে 2 0 0 2 পাবে, এটাকে আলাদা আমি একটা দাড়ি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করতে থাকো, এখানে থাকছে 1 4 -2 -4, ঠিক আছে। এরপরে দেখো এখানে দুটো ম্যাট্রিক্স বিয়োগ করতে হবে, তো বিয়োগগুলো করে নাও, 3k থেকে তোমার 2 মাইনাস হবে, তাহলে 3k - 2 -2k -0, তাহলে এখান থেকে -2k থাকবে, 4k - 0, তাহলে এখানে 4k থাকছে, আর -2k -2, তাহলে -2k -2। এরপরে দেখো দুটো ম্যাট্রিক্স সমান রয়েছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 = 3k - 2, তাই না। আবার বলতে পারি এখান থেকে -2 = -2k, তাহলে এখান থেকে মাইনাস মাইনাস কেটে নাও, তাহলে 2 2 কেটে নাও, k = 1 পাচ্ছ, এখান থেকে তুমি 1ই পাবে, তবু বের করে নাও। আচ্ছা, এখানে 3k সমান হচ্ছে 1 + 2, তাহলে এখান থেকে 3k সমান 3, 3 3 কেটে নাও, তাহলে এখানে তুমি k সমান 1, আর প্রত্যেক ক্ষেত্রে তুমি k = 1ই পাবে। তাহলে দেখো অপশান এতে 1 রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নাম্বার 11, এখানে এক্স তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং এক্স স্কোয়ারটা নির্ণয় করতে হবে, তো সিম্পলি এক্সের সাথে আমরা এক্স গুণ করে নেব, ঠিক আছে। তো চলো এখানে এক্স স্কোয়ার বের করবো, তাহলে এক্স স্কোয়ারকে আমরা লিখে নেব এক্স ইন্টু এক্স, ঠিক আছে। তো এক্স ম্যাট্রিক্সটা এখানে পুট করে নিই, কী দেওয়া আছে 1 - 3 - 4 -1 3 4 1 - 3 -4, ঠিক আছে। এটার সঙ্গে আমাকে আবার এক্স ম্যাট্রিক্সটা লিখে নিতে হবে 1 - 3 -4 -1 3 4 1 - 3 -4। গুণগুলো কিন্তু তোমাকে সাবধানে করতে হবে, কারণ মাইনাস প্লাসে গুণ তো একটু দিয়ে ভুল হতে পারে, হ্যাঁ। তাহলে প্রথম সারি ধরে প্রথম স্তম্ভ গুণটা করে নাও, ঠিক আছে। তাহলে 1 সঙ্গে তোমাকে 1 গুণ করতে হবে, তাহলে 1 1 1 থাকলো, -3 এর সঙ্গে -1 গুণ, তাহলে এখানে তুমি +3 থাকবে, -4 এর সঙ্গে 1 গুণ, তাহলে এখানে -4 হচ্ছে, ঠিক আছে। এরপরে প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে 1 এর সঙ্গে -3 গুণ, তাহলে -3 থাকলো, -3 এর সঙ্গে 3 গুণ, তাহলে -9 হচ্ছে, আর -4 এর সঙ্গে -3, তাহলে -3 + 3 4 12 হচ্ছে, ঠিক আছে। এরপরে প্রথম সারি তৃতীয় স্তম্ভ, 1 এর সঙ্গে -4, তাহলে -4, দ্বিতীয় -3 এর সঙ্গে 4 গুণ করে নাও, তাহলে এখানে -12 থাকবে, আর -4 এর সঙ্গে -4, তাহলে +16 হবে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় সারিকে ধরো, দ্বিতীয় সারিকে ধরে প্রথম স্তম্ভ গুণ করে নাও, তাহলে -1 এর সঙ্গে 1 গুণ, তাহলে -1, 3 এর সঙ্গে -1 গুণ হবে, তাহলে এখানে -3, আর 4 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে এখানে হচ্ছে 4,
ঠিক আছে। একই রকমভাবে দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করে নাও, -1 সঙ্গে -3, তাহলে এখানে +3 হচ্ছে, 3-এর সঙ্গে 3, 3 3 9, আর এখানে 4-এর সঙ্গে -3, তাহলে -3 4 12, ঠিক আছে। একই রকমভাবে দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ গুণ করে নাও, -3 1-এর সঙ্গে গুণ হবে -4, তাহলে এখানে +4 থাকবে, 3-এর সঙ্গে গুণ হবে 4, তাহলে 3 4 12 হচ্ছে, আর 4-এর সঙ্গে গুণ হবে 4, তাহলে 4 4 আচ্ছা 4-এর সঙ্গে -4 গুণ হবে নাকি, তাহলে -16 হবে। আচ্ছা, এরপরে তৃতীয় সারিকে ধরে নাও, তৃতীয় সারি ধরে প্রথম স্তম্ভ গুণ করে নাও, তাহলে 1-এর সঙ্গে 1 1, -3 -1, তাহলে এখানে +3 পাবে, -4 1, তাহলে -4। একই রকমভাবে প্রথম সারি তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, 1-এর সঙ্গে -3 গুণ, তাহলে -3, -3-র সঙ্গে 3, তাহলে এখানে হচ্ছে -9, আর -4-এর সঙ্গে -3, তাহলে -এ +3 4 12, ঠিক আছে। তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ, 1-এর সঙ্গে -4, তাহলে -4, -3-র সঙ্গে +4, তাহলে -12 হচ্ছে, আর -4-এর সঙ্গে -4 +16 হচ্ছে, ঠিক আছে। এরপরে এটাকে সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 3 1 4, 4 থেকে 4 যাচ্ছে 0, এখানে -3 -9 মানে -12 +12 0, এখানে -4 -12, তাহলে -16 +16, এখানে 0 পাচ্ছ, -1 -3 +4, তাহলে এখানে 0 পাচ্ছ, এখানে 3 থেকে 3 9 যোগ করে হচ্ছে 12, 12 থেকে 12 0, এখানে তোমার হচ্ছে 4 16, 16 থেকে 16 বাদ, এখানেও 0, 3 1 4, 4 থেকে 4 বাদ 0, -3 -9 0, হ্যাঁ, এখান থেকে +12 করলে 0 পাবে, আর এখান থেকেও 0 পাচ্ছ, মানে আলটিমেটলি যেটা তুমি পাচ্ছ সেটা 0 ম্যাট্রিক্স পাচ্ছ, যার অর্ডারটা হচ্ছে 3×3, তাই না। তাহলে 0 ম্যাট্রিক্স এবং 0 কোন অপশানে রয়েছে। তুমি যদি অপশানগুলো দেখো তাহলে অপশান সিতে তোমাদের এই 0 অ্যান্সারটি রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান ই ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে।